La 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 la. La 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 la. লাগে শাড়ি কাপড়, নতুন নতুন ডিজাইনের শাড়ি কাপড়, কম দামে ভালো মানের কাপড় লাগলে নিতে পারেন। এই দাদিদের, নানিদের, চাচিদের, খালাদের, বউদের জন্য, এই চাচিরা, খালারা, মায়েরা, বোনেদের পছন্দের শাড়ি কাপড়। কি করো পরি? তুমি আমার শাড়ি পরছো কেন? মামি, তোমার এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো যে আমি শাড়ি পরতে খুব পছন্দ করি। দেখো পরে, বিয়ের আগে শাড়ি পরতে হয় না, বুঝছো? বিয়ে হোক, তারপর যত ইচ্ছা শাড়ি পরো। কি এমন হতো শাড়িটা পরলে? চাচি, শাড়ি কাপড় লাগবো? না, লাগবে না। আরে চাচি, নতুন মডেলের কাপড় আনছি, দেখেন না, দেখেন, দেখতে তো পয়সা লাগে না? এই যে এটুকু দেখতেছেন, এটুকু কিন্তু বডি, বডি কিন্তু এই পুরাটা বডি, পুরাটা বডি। এর আসলটা দেখ। আর আসল হলো এদিক, এই যে দেখছেন, আপনার গায়ের রঙ আমার গায়ের রঙের সাথে মিলেছে তো, দেখেন কত সুন্দর লাগে, দেখছেন, খেয়াল করছেন? এটাই আপনি নেন না, আমার ওই শাড়িটা দেখ। ও চাচি, আপনি আসলে বনেদি ঘরের মাইয়া, ভালো জিনিস নজরে পড়ছে আপনার। তাহলে এটা দেখানোর কিছু নাই, দেখানোর কিছু নাই, আপনি আসলে এই মালটা মহাজন এবার নতুন আনছে। কত দামে শাড়িটা? চাচি, আমি কিন্তু 1200 টাকা দাম চাইবো না, কারণ ইমানদারি হলো বড় জিনিস। আপনি মুলামুলি করবেন না আমি জানি, এটার দাম 700 টাকা। না, 400 টাকা দেব। হ্যাঁ চাচি, বিশ্বাসটা রাখলেন না। এই যে গ্রামে গ্রামে শাড়ি কাপড় বেশি, অত কি লাভ হয়? 500 না, আপনি 600 টাকা দেন, নেন। না, তোমার দাও থাক, আমার দাও থাক, আমি 500 টাকা দেবো। দিনে দেন, না দিলে জায়গা। এই শাড়ি আপনি পছন্দ করছেন, আমার লাভ না হলেও দিয়ে যাবেন, নেন, 500 টাকায় শেষ। তবে একটা দাবি, পরে যদি ভালো লাগে 10 জন লোককে বলবেন আমার কাছ থেকে শাড়ি নেবেন, এটা কিন্তু আপনার কথাই দেব। La 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 la. কি রে পরি, শাড়ি নিবি? না খালা, আমি আর শাড়ি দিয়ে কি করব? দেখ না কেন, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, তোর পরলে ভালো লাগবে, নেন একটা। আপনার কাছে কি শুধু শাড়ি আছে, থ্রি পিস নাই? থ্রি পিস কার জন্য? কার জন্য আবার? আমার জন্য। আপনি জানেন শাড়িতে আপনার কত সুন্দর লাগবে? আমি জানি, কিন্তু আমার না এখন শাড়ি নেওয়ার মতো কোনো টাকা নাই। যদি থ্রি পিস থাকতো তাহলে হয়তো একটা নিয়ে দেখতাম। টাকা লাগবে না, আমি আপনাকে একটু শাড়ি দিই, আপনি শাড়িটা নিয়ে যান। না না না, আমার কাছে এখন টাকা নেই, আমি শাড়ি কিভাবে নিব? হ্যাঁ, টাকা না হয় পরে দিয়ে দিন, আমি তো এই গ্রামে আসি, শাড়ি বেচতে তো আসি, পরে দিয়ে দিন। আপনি শখ করছেন, এই শাড়িটা নিয়ে যান। তারপর এই শাড়িটা আপাতত আপনি নিয়ে পড়েন। আমি তো যে মা চাচিদের শাড়ি বেশি বেশি, আমি তো জানতাম না যে আপনার সাথে আমার দেখা হবে। আমি সপ্তাহখানিকের মধ্যে এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসবো আপনার জন্য, যেটা পরলে আপনার ঠিক পরীর মতো লাগবে। ঠিক আছে, আপনি তাহলে এই শাড়িটার টাকা এসে নিয়ে যান। কিরবাদান আইসস? হ মা, তুমি এত রাতে রান্না করতেছো? আরে গরম দিনটা ধরলে বাজান, সারা দিন শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই রান্না করি নাই, তাই ওইটাইতে পারতেছিলাম না। এখন যদি রান্না বান্না না করি, তুই সারাদিন তো খাটাখাটনি করে এসে খাবে কি? মা, তোমার কষ্টের দিন মনে হয় ফুরাইছে। কি রে বাজান, এই কথা বলি কে? হয়েছে কি, আজকে কাপড় বেচতে যায় একটা সুন্দর মাইয়া দেখছে মা। কি রে, তুই কি কাউরে ফিরি ফিরি কাপড় দিয়েছিস নাকি?
তুমি কেমনে বুঝলে? বুঝছি, কারণ তোর বাপে প্রথম দিন আমার বাড়িতে গিয়া আমার দেখে ফ্রি কাপড় দিয়েছিল। মা সত্যি আমি তো ওই মেয়েটার একটা ফ্রি কাপড় দিয়ে আসছি। বুঝছি, ওই মাইয়া কোন গ্রামে থাকে, কি নাম, আর দেখতেই বা কেমন? মা ও দেখতে যেমন পরীর মতো, ওর নামটাও পরী। ওদের বাড়ির মা ওই যে চণ্ডীপুর আছে না, চণ্ডীপুর। যাক, ভালো হয়েছে, এতদিন পর এই বাড়িতে একটা বউ আইব, ও তো আমার দুঃখের দিনটা কাটবো। ঠিক আছে বাজান, যা, আমার রান্না বান্না প্রায় শেষ, হাত মুখ দিয়ে আমি খাওয়ান দিতেছি। ঠিক আছে মা, এটা ঠিক আছে। এই আবার নতুন মডেল জমা দিতে মহাজন, আপনি একটা কাজ করেন, উঠে আমার কিছু পুরোনো মডেলের শাড়ি দেন। মানে গ্রামের মহিলারা তো, ওরা আসলে তো কম দামে আমার বেচতে হয়। এক কাজ করো, যে গতবার ঈদের বেচা কেনার পরে যেগুলা শাড়ি ওই যে গোটানো রয়ে গেছে, ওটা তো কাপড়গুলো আনি দেন না। আচ্ছা আচ্ছা, ওই যে এই 2 3 4 5 6 7 8 9 10 মদন, এই 10টা আর ওখানে আছে 21টা, ওটা 31টা সুতা করেন। আচ্ছা ঠিক আছে, করতেছে ওই করতেছে। কত আছে মদন? তো তো মেলাটে হয়ে গেছে, 13,500। আচ্ছা, এটা জমা রাখ। তোমার তো আরো 7,500 রয়েছে, সামনে ঈদ, টাকাগুলা কিন্তু তাড়াতাড়ি দিও। হ্যাঁ, কি খবর? ভালো ভাই, কাপড়গুলো একটু নে ভাই, টাকা দাও। টাকা মানি? কালকে না তুই টাকা নিলি? প্রতিদিন তোর টাকা দরকার হয়। কালকে নিচে দেখে কি আজকে টাকা নিব না? আজকে নিবে না মানি? ভুলে যাও না, এটা আমাকে বাপের ব্যবসা। এই না যেমন সমান তোমার অধিকার আছে, ঠিক আমারও অধিকার আছে। তুমি আমার হক নষ্ট করতে পারো না। তোমার হিসাব কিতাব তোমার কাছে, আমার হিসাব কিতাব আমার কাছে। তোর হক আমি নষ্ট করলাম করতাম, তুই টাকা নিয়ে কি করো সেটা আমার জানতে হবে না? আমি তোর বড় ভাই না? আচ্ছা, তুমি যে তোমার সংসারে খরচ করো, এই হিসাব কি আমি লই? হ্যাঁ, তুই উল্টা পাল্টা টাকা নষ্ট করাস, তোর চাইলে আমি টাকা দিতে পারবো না। তুমি কিন্তু আবার আমার হক নষ্ট করতেছো। তাহলে তুই একটা বিয়ে কর, আমিও তোর তো হিসাব নিব না। শোনো, যখন বিয়ে হইব তখন বিয়ে হইব, তখনের হিসাব। এখন 2,000 টাকা দাও। যত সব। রে দুদিন না বেচা কিনা কেমন হয়? না, ডাইনে ভাই বেশি দেখাইস না, তাহলে বেচা কিনা কমে যাবে। মহাজন, আমি কই কি, আপনার ভাইরে একটা বিয়ে করাই দেন। তুই তো আমার ভাইয়ের চরিত্রের ব্যাপারে সবই জানোস। এর যা চরিত্র, এর কাছে কেউ এই গ্রামে মাইয়া বিয়ে দিব? তা অবশ্য ঠিকই কইছেন, কিন্তু বিয়ে শাদী করাই দিলে হইব কি, এই যে উল্টাপাল্টা খরচ করে, উল্টাপাল্টা চলে, এগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মিন্টু কাটককে তো বলছি, দেখা যাক কি হয়। তুই একটু চোখ কান খোলা রাখিস, বিভিন্ন গ্রামে যাস তো, দেখিস এটা মেয়ে দিয়ে ফাঁস নেই। আমি ব্যবসা করে কুল পাই না, আমার মাইয়া দেখবো কখন? মাইয়া যদি দেখতে পারতাম তাহলে তো আমি আগে বিয়ে করতাম। ঠিক আছে, আপনি যদি কইছেন দেখবো না, তাহলে যাই এখন। আপা, এই শাড়িটা দেখেন, এই শাড়িটা নতুন আসছে, এই যে দেখেন, এটা হলো আঁচল, এটা হলো আঁচল, এটা হলো বডি। সেটা আপনাকে অনেক সুন্দর লাগে। এটার দাম কত? দাম, এই যে দামের কথা জিজ্ঞেস করতেছেন, দাম কি আমি বেশি রাখি? আপনাদের অনেক সময় কেনা দামে দিই না, দাম বেশি না, দাম হলো 1200 টাকা। না না, 1200 না, 700 হলে দিবেন। এই তো আপা, বিশ্বাসটা রাখলেন না। আমি তো অনেক সময় আপনাদেরকে কেনা দামেও দিই। 700 800 না, আপনি 1000 টাকা দেন, যান টাকা নিয়ে এসেন, যান। আচ্ছা, এই শাড়িটা দে তো দেখে। না, আপনি তো এটা নিলেন, এটা আর পছন্দ করছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা করছি। এইটা তাহলে আপনার হচ্ছে 2টা। আচ্ছা, আপনার 2টা শাড়ির কত হয়েছে? আপনি 2টা শাড়ি আমাকে দিবেন 2100 টাকা। এত কেন? আমি 2টা শাড়ি 1000 টাকা দিব। তাতে কিনতেও পারি নাই, আর একটু বাড়াইতে হবে। আচ্ছা, যাই হোক, আপনার কথাও থাকুক, আমারটাও থাকুক, 2টা মিলে আমি 1200 টাকা দিই।
1200 হলে আমার খুব বেশি লাভ থাকে না, আমি তো আসলে খুব সীমিত লাভ করি। আপনি 1400 টাকা দেন। না না 1200 টাকা হলে দেন, না হলে দেন 1200 টাকাই দেন। আজকে না হয় লাভ নাই করলাম, আরেকদিন আমি পোষাই দিয়েন। আচ্ছা ওই নীল শাড়িটা দেখি। কোনটা? ওই যে নিচেরটা। কোনটা? এটা? হ্যাঁ এটা আসলে ডিফিট আছে, এটা বিক্রি করা যাবে না। এটা আরে দেখি না, একটু দেখান। ডিফিট আছে, ডিফিট হলো সেই আপনারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে 300 টাকা ফিরিয়ে দেন। আমি কয়টা শাড়ি নিলাম? এই তো 2টা শাড়ি নিলাম। আয় আপনার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসছি। আপনার না 1 সপ্তাহ পরে আসার কথা ছিল, আপনি তো 2 দিন পরে চলে আসছেন। আর তাছাড়া আমি এখন আপনার ওই শাড়ি টাকাটি ম্যানেজ করতে পারিনি, এইটার টাকা আবার কিভাবে দিব? আমি যদি 1 সপ্তাহ পরে আসতাম তাহলে তো এই সুন্দর শাড়িটা আপনার জন্য রাখতে পারতাম না, এটা বিক্রি হয়ে যেত, মহাজন আরেকজনকে দিয়ে দিত। আর টাকার কথা কেন বলতেছেন? কাউকে ভালোবেসে কিছু দিলে টাকা নিতে হয় না। ভালোবেসে কিছু দিলে মানে? না মানে আমার মাই কয়, কারো যদি পছন্দ করে কিছু দেস, আর টাকা চিন্তা করিস না বাজার, এটা রাখ। না, আমি ওই টাকাটা ক্লিয়ার করি, এরপর আমি সেইটা নিব। শোনেন, এই শাড়িটা পরলে যদি আপনার সুন্দর লাগে আর যদি খুশি হন তাহলে আমার টাকা পাওয়া হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি আগামী সপ্তাহে আসেন, আমি 2টার শাড়ি টাকা একসাথে দিয়ে দিব। আচ্ছা, আগামী সপ্তাহে আসুক, তারপর দেখা যাবে না। এটা পরে কেমন লাগলো আমার কিন্তু জানায়। আজকে বেঁচে কিনে করুন না। কি রে বাজান, তোর আজকে তো রাত হইল কে? মা, আজকে ওই কিছু নতুন শাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তো এই কাপড়গুলো খুবই ডিমান্ড, এগুলো বেঁচে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মা, তুমি যে কইলা আব্বা তোমার প্রথম দিন দেখে একটা শাড়ি দিয়েছে, এরপরে কি হয়েছে এটা তো কইলা না। ওটা আমি কইতে পারবো না, আমার শরম লাগে। আমার কোন আব্বা থাকলে তো আব্বার জিজ্ঞেস কোন কি হয়েছে? আরে তোর বাপে পরের দিন একটা নতুন শাড়ি নিয়া গিয়া ককেটা পরো, আমার সুন্দর লাগে। আম্মা, তুমি কি কইতেছো সত্যি? হ, আল্লাহ, আমি তো মেয়ের যাই আজকে আরেকটা শাড়ি দিয়ে এসছি। কস কি বুঝছি। ওই ভাই, আমার বাড়িতে বউ আইতে আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আইব। আল্লাহ, আমার মার মনে আসে ফোন করে দিয়ে। তোমার ভাগ্নি আজকে কি করছে জানো? আবার কি করলো? আমার বিয়ের শাড়িটা পরছে। ছোট মানুষ, তোমার বিয়ের শাড়িটা দেখছে, ওর পরতে মন চাইছে তাই পরছে, এখানে দোষের কি দেখলে? মেয়েরা কখন শাড়ি পরতে চাই জানো? কখন? যখন মেয়েদের মধ্যে উল্টাপাল্টা কিছু চলে তখন। কি যে বলো না, আর সারাক্ষণ তো সেলার কামিজই পরে, তোমার শাড়িটা দেখছে তাই পরছে। খারাপ ভাবে দেখছো কেন তুমি? খারাপ কিছু দেখছি বলেই বলছি, তোমার ভাগ্নিকে বিয়ে দিয়ে দাও। দেখো, ওর মা বাপ মারা মেয়েকে তো আমি লালন পালন করে বড় করতেছি, ও তো আমাদের মেয়ের মতোই, তাই না? ওর ভালো মন্দ বিয়ের সাথে দেখার দায়িত্ব আমাদেরই। তুমি তো এখন আমার কথা শুনতেছো না, যখন উল্টাপাল্টা কিছু ঘটবে তখন ঠিকই বুঝবা। এত টেনশন করো না তো, আমার ভাগ্নির উপর আমার পুরো কনফিডেন্স আছে, আমার কথার বাইরে সে কখনোই যাবে না, এমন কোনো কাজ করবে না যা আমার অসম্মান হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কিরে গণ হয়েছে? জি মহাজন, এই যে 19 পিস, এই যে 20 পিস, 2টা। আচ্ছা, এই 20টা তুই আলাদা করে গুনে রাখ, সুজন আসলে সুজনটা দেব। ওয়ালাইকুম সালাম। কি সুজন আইছ? আরে তোমার জন্য ভালো শাড়ি রাখছি, দেখো এই যে অ্যান্ডেল স্পিচ আছে। না না না, কি ভালো শাড়ি রাখছে। এই সুজন, এই মালগুলা তোর জন্য আলাদা করে রাখছি। না না মর, এগুলো না, আপনি এক কাজ করেন, আপনি আমার নতুন মডেল
ওই যে ওখান থেকে নতুন মডেলের শাড়ি দেন। আগে তুই পুরান মডেলের শাড়ি দিতি, এখন হঠাৎ নতুন মডেলের, কারণটা কি? আর মহাজন এই পরিবর্তন আর কি, মানে কাস্টমারের রুচি বদলায় না, কাস্টমারের রুচি বদলাইছে। রুচি কাস্টমার বদলাইছে না তোর বদলাইছে? ওই একই কথা, কাস্টমারের রুচির লগে তো আমার রুচি জড়িত। আপনি আমার ওখানে ভাই, এই আমাদের ওখান থেকে নতুন কাঠের শাড়ি দেন। দাও দেখো দেন মজার, অসুবিধা নেই। কাস্টমারের হাতে এখন হাসলে চলে। ভাই হে কাজ ওই যে নিচে শাড়িটা, নিচে শাড়িটা, হ্যাঁ আপনি তো এতদিন আমার সব ব্যাগ ডিটের শাড়ি দিতেন যেগুলো বেচা যায় না। এখন থেকে কিন্তু আপনি আমার নতুন মডেলের শাড়ি দিবেন, যেমন মনে করেন ইয়াং মেয়েরা যেগুলো পছন্দ করে, যারা মনে করেন নতুন নতুন শাড়ি পরা শিখছে, ওরা যে ধরনের কালারগুলো পছন্দ করে এগুলো বেশি বেশি করে আনবেন, আর এগুলো আমার দিন। টাকা পয়সা ঠিক মতো আনছ? টাকা পয়সা চিন্তা আপনি করেন না, টাকা পয়সা আমি আপনি ঠিকঠাক মতো দিয়ে দেবো। ঠিক আছে মজা, তাহলে এগুলো বিল করে। মাশাআল্লাহ। তুমি আপনি এখানে এত রাতে কেন? আপনাকে দেখতে এসছি। কিন্তু দেখা হয়েছে না? আমি আপনাকে শাড়ি গিফট করেছি, সেই শাড়িতে আপনি কেমন লাগছে দেখতো না? কেমন লাগছে? আমার কল্পনার চেয়ে বেশি শুনুন। আচ্ছা ঠিক আছে, এখন যান। যদি না যায় না গেলে কিন্তু আমি আমাকে ডাক দিব। ডাক দেন, আমি বলবো আপনি আমাকে আসতে পেরেছে। প্লিজ এই ঝামেলাটা করেন না, আপনি এখন যান। আর একটু থাক। মামা দেখে ফেললে সমস্যা হয়ে যাবে, যান না। বুঝে মামা লাগে শাড়ি কাপড়, লাগে শাড়ি কাপড়। কি ব্যাপার আপনি? আপনার না এক সপ্তাহ পরে আসার কথা ছিল, আপনি আজকেই চলে আসলেন যে? আর তাছাড়া আপনার শাড়ির টাকা আমি এখনো ম্যানেজ করতে পারি নাই। আরে আমি তো টাকার জন্য আসি নাই, আমি আসছি আমার মহাজন ওই মোকাম থেকে আসছে তো, সুন্দর সুন্দর কিছু শাড়ি আনছে। আপনি যদি পরেন এত সুন্দর লাগবে, পরীর মতো, সত্যি পরীর মতো লাগবে। আপনাকে চিন্তা করলাম যে এখান থেকে একটু শাড়ি দিই। না 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 না, আপনারা শাড়ি দিতে হবে না, আমি আপনার কাছ থেকে আর শাড়িটা নিব না। আর তাছাড়া এমনি দুইটা শাড়ি নিয়ে আমি অনেক ঋণের মধ্যে আছি, আগে সেই টাকা পরিশোধ করি, তারপর না হয় শাড়ি নিব। বারবার ঋণের কথা বলে আমার। কিরে পরি, শাড়ি কিনবি? না মামা, শাড়ি নিব না। পছন্দ হলে নে না। না। আপনি কি শুধু আমাদের গ্রামে শাড়ি বিক্রি করেন? না মামি কি বলেন, আমি তো আশেপাশে সব গ্রামেই বিক্রি করি, আপনার গ্রামে এখানে শুধু। কি ব্যাপার, আপনি না আমাকে চাচি ডাকতেন, মামি ডাকছেন যে? ও চাচি, চাচি চাচি মামি এক। হ্যাঁ মামা, ঠিক ঠিক, চাচি মামি তো একই। নে পরি শাড়ি দেখ। না মামা, আমি শাড়ি নিব না। আপনি দাঁড়ায় আছেন কেন? যান, আমার শাড়ি লাগবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মামা, অন্য সময় আসবেন। হ্যাঁ যান। তুমি শাড়ি নিয়ে আসছো, ফাঁকি কই? তোমার ভাইয়ের অত্যাচারে কোনো মাইয়ার এখন যায়? মহাজন, ও সুজন, আপনি আমার খবর দিচ্ছিলেন? হ্যাঁ দিছিলাম, বস। মাসুদের জন্য একটা সম্বন্ধ আইছে সন্ডপুর গ্রাম থেকে। আরে সন্ডিপুর তো আমি পুরাই চিনি, আমি তো মোবাইল করতে যাই। ও এই জন্যই তো তোরে খবর দিছি। কোন কি, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ খবর তো ভালো, ঘটকও কইলো মেয়েটা নাকি ভালো। তো কালকে মনে হয় মাসুদ মেয়েটার দেখতে যাইব। আমাকে এলাকার কেউ মাসুদের লয় গেলে উল্টা পাল্টা কথা বলি, সম্বন্ধটা হইতে দিব না। কালকে আমি একটু মোকামে যাবো, তুই একটু মাসুদের লগে যাইস তো ভাই। ঠিক আছে মহাজন, আপনি চিন্তা করেন না। তবে মাসুদ ভাইয়ের বিয়ে ঠিক করে একটা কাজের মতো কাজ করছেন।
এবার যদি সে একটু লাইনে আসে। হ্যাঁ, বিয়াটা ভালো ভালো হইলে হয়। হইলে মাসুদরা আমি একটা দোকান দিয়ে দিব, সম্পত্তিটা ভাগাভাগি করে দিব, তাইলে আমার দায়িত্বটাও পূরণ হইল। ঠিক আছে মহাজন, আমি যাবো না। আমি যে অল্প কটা কাপড় আছে এগুলো বেচতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যাই। নতুন ডিজাইনের শাড়ি কাপড় খালাদের জন্য, ভাবিদের জন্য, আপাদের জন্য নতুন ডিজাইনের শাড়ি কাপড় লাগে, শাড়ি কাপড়। কি ব্যাপার, আজকাল কি অন্য গ্রামে শাড়ি বিক্রি করেন না, নাকি শাড়ি শুধু আমাদের গ্রামের মহিলারাই পরে? না, সেটা কেন হবে? আসলে আসলে আমি এই গ্রামের মায়ায় পড়ে গেছি। গ্রামের মায়ে পড়ছেন নাকি গ্রামের কোনো মেয়ের মায়ে পড়ছেন? কারণ আমাকে পাইতে হইলে না আগে আমার মামাকে রাজি করাতে হবে। ঠিক আছে, আমি মামাকেই রাজি করাবো। তারপর গ্রামের সবাইকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে তারপর গ্রামের সেই মায়াবতী মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে যাব। তো কিভাবে? আমাকে তো খুব সহজে আপনার এই শাড়ি দিয়ে পটাই ফেলছেন, আমার মামাকে কিভাবে রাজি করবেন? মামাকে কিভাবে রাজি করাই সেটা না হয় আমার উপরে ছেড়ে দেন। প্রয়োজনে মামার জন্য আমি লুঙ্গির ব্যবসা শুরু করব। আপনি না পারেনও। রেডি থাকেন, মামারে পটাইতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। বুকের ভেতরে মনের গভীরে রেখেছি শুধু তোমার, এই মন শুধু তোমায় চায়। তা মাসুদ, নাও নাও, খাও, শুরু করো। নেন, আপনারাও নেন। এই তোমাকে তো কেমন চেনা চেনা লাগছে। ও, পরিচয় করে দেওয়া হয়নি। ও হচ্ছে সুজন। ও আমাদের কাপড়ের আড়ত থেকে কাপড় নিয়ে বিক্রি করে, আর ও আমাদের গ্রামেরই ছেলে। ও হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে দেখেছি কাপড় বিক্রি করতে। আর ও হচ্ছে লিটন, আমার চাচাতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমরা কোনে দেখতে চাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই তোমাদের হলো? হ্যাঁ, পরীকে নিয়ে আসো। আয় মা, আয়। বয়, এই যে আমার ভাগ্নি পরি। কি সুজন, কেমন দেখলি? আমি একটু আচ্ছা ঠিক আছে। কিরে, আমি পছন্দ হয়েছে? মামা, আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর আমি শুভ কাজে দেরি করতে চাই না মামা। বিকেলে মিয়া ভাই আপনার সাথে কথা বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না না, তোমরা খাচ্ছ না কেন? খাও। কিরে সুজন? জি ভাই। তোদিনকে মাইয়া দাঁড়ান থেকে উঠতে এলে তারপর কোনো খবর নাই? ভাই, আমি আপনারা অনেক খুঁজছিলাম, আমি মনে মনে খুঁজছিলাম ভাই। চলে যায়। আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি ভাই, আসলে ওই মেয়ের বিয়ে করা আপনার ঠিক হবে না। মনে করেন মেয়েটা আসলে বাপ মা নাই, মা আমার কাছে বড় হয়েছে, আপনি তো বিয়ে শাদী করলে শ্বশুর বাড়ি পাইবেন না। আরে মা বাপ দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এই মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়ের বিয়ে করবো। ভাই আপনি যাই বলেন, মনে করেন আপনি খানদানি ঘরে একটা পোলা, আপনার যদি শ্বশুর বাড়ি না থাকে, বিষয়টা কেমন একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখেন। শোন, একটা কথা আছে যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। প্রথম দর্শনে এই মেয়ের আমার ভালো লাগছে, এই মেয়ের আমি বিয়ে করবো। বাপ মা আমার দরকার নাই তো, বিয়ে করার পর মেয়ের আমার বাসায় নয়, ওরা বাপ মা বাসায় যাইতেই দিব না। আর আমার টাকা পয়সার সমস্যা আছে। হ্যাঁ শোন, সামনের সপ্তাহে বিয়া, আমি সবাই বলে কিন্তু ফাইনাল করছি। তোর কিন্তু থাকতে হইব, তুই কিন্তু বরযাত্রী যাবি, ঠিক আছে? কিরে, তুই যে ওই দিন মাসুদের সাথে মেয়ে দেখতে গেলি,
ফাইন থেকে উঠে এলি কেন? উঠাইছি, ওখানে সমস্যা আছে মহাজন। আমি আসলে খোঁজখবর নিয়ে দেখছি মেয়েটা সুবিধার না। কি ঝামেলা? আমি আসলে সব কথা এখন আপনাকে খুলে করতে পারবো না। কি সমস্যা কি তুই বল। মাসুদ ভাইয়ের সাথে আসলে ওই মেয়ের বিয়ে দিয়ে না, আপনার ওখান থেকে সরে আসেন। আরে তুই কি বলস? আমি তো বিয়ের তারিখ সব ঠিক করে এলাইছি, মেহমান দাওয়াত দিয়ে এলাইছি, সবাই সব আসতেছে, সবাই জানে। তুই কাজটি বন্ধ করে দিতে এটুকু কত হইলো? সব করছেন তো কি হয়েছে, ক্যান্সেল করে দেন। সমস্যা কি তুই বল। কইছি না এখন কম যাইবো না, আপনি এখান থেকে চলে আসেন, এটা বলেন। আরে তুই তো সবই জানস আমার ভাই কি বালা, এরা যে মাইয়া দিতে রাজি হয়েছে এটাই তো আমাদের কোফাল। তুই আর এটা নিয়ে বাড়াবাড়ি করিস না। মাইয়া যদি কোনো সমস্যা থাকে তুই এটা মায়ের সাথে জানিস না, ঠিক আছে? শোন, কথা যেহেতু দিছি বিয়ে এনে হইব। যা অন যা, বিয়ের দিন ঠিক চলে আসে। হ্যাঁ এমনি মেয়ে পাই না, আবার তোর জিতু খাইতে আইসে যত সব। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, ওই আমার ভাগ্নি পরীকে ছেলেপক্ষ দেখতে আসছিল। ছেলেপক্ষ খুবই ভালো, ওরা এসে পরীকে পছন্দ করেছে এবং পরশুদিনই বিয়ের দিনক্ষণ ঠিক করেছে। ভাইজান না, আসলে এত অল্প সময়ের মধ্যে আপনাকে গিয়ে যে আমি দাওয়াত দিব সেই সময়টুকুই পাচ্ছি না। কিছু যদি মনে না করেন, পরিবারের সবাই মিলে যদি পরশুদিন বিয়েতে আসতেন আমি খুবই খুশি হতাম। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। মামা। ওয়ালাইকুম আসসালাম। কী বাবা সুজন, মাসুদের বাড়ি কোনো খবর আছে? না। তাহলে এত রাতে? মামা, আমি আপনার একটা জরুরি কথা বলতে আসছি। হ্যাঁ বলো। আসলে আপনার ভাগ্নি পরীর সাথে যে মাসুদ ভাইয়ের বিয়ে ঠিক করছেন, এই বিয়েটা ক্যান্সেল করে দেন। কেন? ভালো ফ্যামিলি, ব্যবসায়ী ছেলে, ভালো, কেন বিয়ে ক্যান্সেল করব? না, ব্যবসায়ী ফ্যামিলি ঠিক আছে, মানে বংশ ভালো, কিন্তু মামা মাসুদ ভাইয়ের চরিত্রে ঝামেলা আছে। তাছাড়া পরীকে ওখানে বিয়ে দিলে ও সুখী হবে না। এই, আমার ভাগ্নিকে কোথায় বিয়ে দিলে সুখী হবে কি হবে না সেটা আমার চেয়ে তুমি ভালো জানো না। তারপরও কি তোমার সঙ্গে বিয়ে দিলে আমার ভাগ্নি সুখী হবে? তুমি কি মনে করছো আমি ঘাস খেয়ে বড় হয়েছি? আমি কিচ্ছু বুঝি না। না, তুমি যে আমার ভাগ্নিকে মাঝে মাঝে এসে শাড়ি দিয়ে যাও এটা আমি জানি না? তোমাকে আমি আগেই ধরতাম, ছেলেপক্ষের সাথে এসেছিলে বলে তুমি পার পেয়ে গেছো। আর তার যদি কখনো পরি সম্পর্কে আমার বাড়িতে আসো তাহলে তোমার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। দাঁড়িয়ে আসো কেন? যাও। এত রাত হয়ে গেল, পোলাটা এখনো আসলো না। এত রাত তো কোনো সময় করে না, কই গেছে বুঝতেছি না, অনেক চিন্তা লাগতেছে, দিনটাও তো ভালো না। কিরে বাজান, তোরা তো রাইত হয়েছে কেন? কিসে? তোর কি মন খারাপ নাকি শরীর খারাপ বাজান? ডক্টর এসে না, শরীর তো ভালো আছে। বাজান কিসে? সুজন, এ সুজন, কিসে তুই পদা গস্তা কে বাজান?
বিশ্বাস করো, যে পোলাটার সাথে মামা তোমার বিয়ে ঠিক করছে, পোলাটা অনেক খারাপ পোলা, এমন কোনো খারাপ কাজ নাই সে করে না। তুমি যদি ওরে বিয়ে করো তুমি কোনোদিন সুখ হইতে পারবে না। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। তুমি এক কাজ করো, চলো আমরা পালায় যাই। দেখেন সুজন, আমি আমার মামার বাড়ি কিছু করতে পারবো না। আমার মামা যেটা বলবে আমি সেটাই মেনে নেব। আপনি এক কাজ করতে পারেন, আপনি আমাকে ভুলে যান, কারণ আমার মনে হয় না মামা কোনোদিন আপনার আর আমার সম্পর্ক মাইনে নিব। আপনি ভালো থাকেন। এই যে শুনছেন, আপনার কাছে কি একটা বিয়ের শাড়ি হবে? না, আজকে আমি শাড়ি বিক্রি করবো না। দেখেন না, আমার না আজকে একটা বিয়ের শাড়ি খুব প্রয়োজন। বললাম না আজকে আমি শাড়ি বিক্রি করবো না। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তোমার না আজকে বিয়ে? আমার আর বিয়ে? কেন, তুমি কি পালা আসছো? আরে না না, পালায় কেন আসবো? তাহলে শোনেন আমার বিয়ের ঘটনা। বাবাজি, সব কথাবার্তা তো ফাইনাল হলোই, তাহলে বিসমিল্লাহ বলে বিয়েটা শুরু করুক। সবাই যখন উপস্থিত আছে তাহলে আর দেরি না করে শুরু করেন। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিয়ে বন্ধ করেন। কেন অফিসার, বিয়ে বন্ধ হবে কেন? এর ভাই দীর্ঘদিন ধরে এই মেয়ের সাথে সম্পর্ক করে তার পেটে এখন তার বাচ্চা। এই মেয়েকে রেখে অন্য মেয়ে কিভাবে বিয়ে করে? এই মেয়ে কমপ্লেন করছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। এই, ওকে নিয়ে চলো। বিয়া ভাই, নামেন নামেন, বিয়া ভাই নিয়ে আসো। সবই তো শুনলেন। এরপর মামা আমাকে বলল যে তুই তোর পছন্দের মানুষের কাছে ফিরে যা, আর আমিও আমার পছন্দের মানুষের কাছে চলে আসলাম। দেখছো, কপালের লিখন না যায় খণ্ডন। তুমি আমার নসিবে ছিলা, এই জন্য আমার কাছে ফিরে আসছো। আর একটু দেরি হলে আমি হয়তো নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই। আমি এমনিতেও ছোটবেলা থেকে শাড়ি পরতে খুব পছন্দ করি। বরাবরই ভাবতাম যে আমার যে জামাই হবে তার প্রচুর শাড়ি থাকবে, তাই আর কি শাড়িওয়ালাকে পছন্দ করেছি, যেন সে আমাকে প্রতিদিন না প্রতি মাসে একটা করে শাড়ি গিফট করতে পারে। প্রতি মাসে কি তোমারে আমি প্রতিদিন একটা করে নতুন শাড়ি গিফট করবো? প্রতিদিন যদি আমাকে একটা করে শাড়ি গিফট করেন, আপনার ব্যবসা কই যাবে? ব্যবসা তো লাটে উঠে যাবে, তখন কি হবে? আর দূর, ব্যবসা লাটে উঠো, গোল্লায় যাক। তুমি এখন সাইকেলে উঠো, আসো আসো আসো। বুকের ভেতরে মনের গভীরে উঠো 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 উঠো। শুধু তোমার, এই মন শুধু তোমায় চায়, তুমি ছাড়া অন্য কেউ নাই। বুকের ভেতরে মনের গভীরে রেখেছি শুধু তোমার, এই মন শুধু তোমায় চায়।